الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد الأولين والآخرين محمد مصطفى صلى الله عليه وآله وبارك وسلم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنين الكافرين أولياء ومن دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشركه وأميره مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীজির আগমনে দেখো জগৎ হইল জালা পরদুরুদ তার উপরে ওহে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইজারিয়া সাইয়্যিদুল মুরসালিন ইজারিয়া রাহমাতুল লিল আলামিন ইজারিয়া আম্বিয়াকে মুকদ্দাস ইজারিয়া আউলিয়াকে বিশার ইজারিয়া খায়রুল বাশার ইজারিয়া নূরুম মিন নূরিল্লাহ বিসমিল্লাহি ইজারিয়া মুহাম্মদ ইবনে মানি আব্দুল্লাহ জলগর হইয়া ইমামুল মুরসালিন জলগর হো রাহমাতুল লিল আলামিন জলগর হো আম্বিয়াকে মুকদ্দাস জলগর হো আউলিয়াকে বিশার জলগর হয় মেরে নূরে নজর জলগর হো জামদাদো কে দস্তগীর জলগর হো আহাদে রোশন জমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আজকে মজিদিয়া দরবার শরীফ কিছু কথা স্মৃতিচারণ না করলেই নয়। উনি আমাদের তাওয়াই সাহেব ছিলেন, আমার বাবা তাজউদ্দিন আহমেদ আল চিশতি, আমার চাচা মালিক মাদুবর, আমাদের আরেক চাচা ছিলেন লাল খান ভারতীতে। আমার তাওয়াই সাহেব দীর্ঘদিন আমাদের সাথে সময় কাটাইছেন, আমার বাবাদের সাথে চলছেন, যথেষ্ট ভালো মনের মানুষ ছিল। সুলাইমান ভাই আমাদের খলিফা চিশতিয়া তরিকার আমাদের রশিদিয়া দরবার শরীফের, এখানে উপস্থিত আছেন আমাদের আহসানুল্লাহ ভাই। সবার প্রতি আমার আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি সময়ের স্বল্পতা, কারণ আশেকানি অনুষ্ঠান হবে, যেহেতু আমরা চিশতিয়া নিজামিয়া তরিকার লোক, আমরা রাসূলের এবং ওলিয়া উলিয়াদের সম্মান দিয়ে থাকি, আপনারা সবাই জানেন। এখন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ দলিল আছে, সেই হিসেবে আমি অধিকার যাব না। তা আমার তাওয়াই সাহেব যথেষ্ট ভালো মনের মানুষ ছিলেন এবং আমার দেখা দৃষ্টিতে খুব হাসিখুশি লোক ছিলেন। আমরা ছোট থাকতে এখানে আসছি, এ বাড়িতে আসছি, সে আমাদের ওখানে অনেক দীর্ঘদিন সময় কাটাইছে। তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন এই জন্মেই যেন তার শেষ জন্ম হয় এবং তার রুহের ফায়েজ যেন বরকত যেন আমাদের উপরে আল্লাহ নাজিল করেন। সবাই বলি আমিন। আমিন। আমি কোরআনের সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করছি। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া ওয়া মিন দুনিল মুমিনিনা ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। কোরআন 5 ধরনের বর্ণনা আছে, কোরআনের 5 ধরনের বর্ণনা আছে। ইসলামিক ফাউন্ডেশনে 5 ধরনের কোরআনের কি তাফসীর আছে। এখন একটার সাথে আরেকটা কি সাংঘর্ষিক, কারো ভাষা রীতিগতভাবে কিছুটা মতের কি বিরোধ আছে, আপনারা দোষে নেবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা হে ঈমানদারগণ, তোমরা কি করো? আউলিয়াদের অনুসরণ করো, কাফেরদের বাদ দিয়ে। কাদের বাদ দিয়ে? কাফেরদের বাদ দিয়ে। যদি তোমরা আউলিয়াদের অনুসরণ না করো, তাহলে আল্লাহর সাথে তোমাদের সাথে কি কোনো সম্পর্ক নাই। তা আমরা একজন ওলির দরবারে এসেছি, আমাদের বুলন্দ নসিব হয়েছে, আমরা আসতে পেরে সবাই খুশি তো? সবাই খুশি? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এই ওলির দরবারে এসে বসতে পেরেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বা হাদিসের ভিতরে আছে, বা আহিয়া রিজিকুন ফারিহুন। আল্লাহর ওলিদের কোনো কি নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না এবং আল্লাহর রিজিক খায় ও শুকর আদায় করে। এই দুনিয়াতেও তারা জীবিত ছিলেন, মৃত্যুর পরে ওলিরা কি জীবিত। আল্লাহ রাসূল তার পবিত্র জবানে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। যে আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। হাদিস কুরসির একটা হাদিস। আমি ব্যানারটা দেখলাম, আমার সলেমান ভাই সুন্দর করে লিখছে, সূরা ইয়াসিনের একটা আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহুম মুক্তাদুন। তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কি চায় না, কোনো বিনিময় চায় না। চাই কি না? ঠিক কি না? ঠিক। কোন পীর বা শায়েখ আপনার কাছে কি হাত পাইতে কোনোদিন চাইছে যে বাবা আমাকে কিছু দিতে হবে? তাহলে ওই ব্যক্তি সরল পথ প্রাপ্ত, যে তোমাদের কাছে কোনো বিনিময় আশা করে না। সুন্দর একটা কথা বলছে, সূরা ইয়াসিনের ভিতরে আয়াতটা আসছে। তা আমরা পীর বা শায়েখদের ভালোবাসি, আল্লাহর কাছে আমরা সর্ব অবস্থায় দোয়া করি যে আল্লাহ আমার তাদের উসিলে আমাদেরকে কি ওলি বানাও। মোদের তুমি ওলি বানাও, তোমার প্রিয় ওলিদের উসিলায়। প্রভু তুমি মাফ করে দাও,
জীবনের সব গুনাহ আমার, ওদের জীবন তুমি ধন্য করো, তোমার প্রিয় ওলিদের উসিলায়। সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ওলিদের মর্তবা এত বড়, সম্মান এত বড়। বড় পীর আব্দুল কাদের জিলানী তার এক ভক্তকে নিয়ে সফরে বের হলেন। প্রতিমধ্যে ওনার আবার রোহানি ফায়াজ আসলো, ওনার কাছে ইলহাম আসলো, উনি আবার বাগদাদে ফিরে আসলেন। প্রায় 1 বছর গত হয়ে যায়। উনি যে ভক্তকে রেখে আসলো ওখানে, ওনার তার কথা কি ভুলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন মনে করলেন, স্মরণ হলো যে আমি তো একজন ব্যক্তিকে প্রতিমধ্যে রেখে এসেছিলাম, সফরের জন্য বের হয়েছিলাম। সঙ্গে সঙ্গে উনি দলবল নিয়ে রওনা হলেন এবং বললেন যে বাবা, তুমি কি এখানে, তো তোমাকে রেখে গেছিলাম, তুমি কি এখানে উপস্থিত আছো কিনা? বললো যে লাব্বাইক ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি এখানে উপস্থিত আছি। পীরের প্রতি ভক্তের যে একটা ভালোবাসা, দায়বদ্ধতা, যদি তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন যে বাবা, আজ যদি আমি বড় পীর না হতাম, আমি তোমার গোলামি করতাম, আজ আমি তোমার গোলামি করতাম। পীরের সাথে মুরিদের এমন সম্পর্কটা হওয়া উচিত। আমরা হালিবায়াত পাক পাঁচদস্তর সম্বন্ধে সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বায়াতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী পরিবার, তোমরা জাহিলিয়াত যুগের মতো প্রদর্শন করো না, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করো, এবং আমি তো তোমাদের চাই পবিত্র করতে এবং পবিত্র করেছি। আল্লাহ রাসূল বললেন, আশায়েখ ফি কাওমিহি কান্নবী ফি উম্মতি, ধর্মমণ্ডলীতে আমি যেমন নবী, আমার পরবর্তী যারা শায়েখ মাশায়েখ আসবে, পীর মাশায়েখ আসবে, তারাও কি আমার মতো? সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নবী পরিবারের আহলে পরিবার, আহলে বায়াত ভুক্ত নবী পরিবার, আহলে বায়াত কে কি? রাসূল, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তারা কি পবিত্র কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বললেন তারা পবিত্র। এই পবিত্র লোকেদের সহমতে মহব্বতে থেকে, ওলিয়া উলিয়াদের মহব্বতে থেকে আমরাও কি পবিত্র হয়ে যাব ইনশাআল্লাহ। নফসে আম্মারার গুণ ঘোষিত কিছু কাম আমাদের ভিতরে জাগ্রত হয়, যার কারণে আমরা অপবিত্র হয়ে যাই। আমরা ওলিয়া উলিয়াদের দরবারে এসে আমাদের গুনাহ কি করতে চাই? মাফ করাইতে চাই। আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই, ওলিদের উসিলা দিয়া। আল্লাহ পবিত্র কোরআনে উসিলার কথা বলছে, আতিউল্লাহ আতিউর রাসূল। আগের বক্তা বলে গেল, উলিল আমরি মিনকুম, তোমরা তাবেদারি করো আল্লাহ এবং রাসূলের, এবং তাবেদারি করো নায়েবে রাসূলের। নায়েবে রাসূল কারা? নায়েবে রাসূল মজিদ চাঁদ, আমাদের সুলতান সাহেব, আমাদের রশিদ দেওয়ান, আমাদের জিন্দা শাহ, এরা কি আল্লাহর ওলি, নায়েবে রাসূল। তাহলে আমরা তাদের তাবেদারি করবো, তাদের কি করবো? গোলামি করবো, তাদেরকে ভালোবাসবো, মহব্বত করবো কিনা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক যেন দান করেন। আমরা পীর ওলিয়া উলিয়াদের সাথে মিশে থাকবো সর্বসময়। আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমরা যারা এই দরবারের ভক্ত আছি, মুরিদান আছি, আমরা চেষ্টা করব আমাদের এই তরিকার হাতকে আরো বড় করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। আমরা কি উদ্দেশ্যে এসেছি এখানে? আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করব। আল্লাহ কাল কিয়ামতের দিনে বলবে, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, হে বান্দা তুমি একটা পবিত্র আত্মা নিয়ে আসো। আমার আত্মা কলুষিত হয়ে গেছে। ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি কিছু সংখ্যক জিন দ্বারা জাহান্নামকে কি পরিপূর্ণ করব, কিছু সংখ্যক, সমস্ত মানুষের কথা আল্লাহ বলেন নাই। কিছু সংখ্যক মানুষ দ্বারা কি জাহান্নাম জিন এবং মানুষের থেকে কতক থেকে আমি কি জাহান্নাম পরিপূর্ণ করব। যাদের হৃদয় আছে তারা অনুভব করে না, যাদের চোখ আছে তারা দেখে না, যাদের কান আছে শুনে না, তারাই চতুষ্প জন্তুর মতো, তারাই গাফেল। এখন আমরা কি দলের ভিতরে আছে নাকি? আমাদের অবস্থানটা নফসা মারার ভিতরে আছে, কোন মুকাম কোন মঞ্জিল আছে। আমি যদি পীরের কাছ থেকে জানতেই না পারি, বুঝতেই না পারি, তাহলে তো আমার অবস্থান কি হবে? আমরা তো বেহেশতের আশায়, দোজখের ভয়ে আমরা ইবাদত করি না, করি কিনা? আমরা পীরের কাছ থেকে আমরা জেনে বুঝে নিব যে আমার অবস্থানটা কোন মঞ্জিল কোন মুকামের ভিতরে আছে, আমি কোন অবস্থার ভিতরে আছি। আমরা এই যে সুন্নত করি, আবার এই যে মুরব্বী বক্তা বলে গেলেন আল্লাহ রাসূলের 17টা সুন্নত, আজ পর্যন্ত কি কেউ আপনাদের বলছে নাকি? মারুফত, ধ্যান, জ্ঞান, প্রেম, দয়া, মহব্বত, ফকিরি, বৈরাগ্য, অনুরাগ, এরকম 17টা সুন্নত রাসূলের। আমরা জুব্বা, টুপি, লম্বা দাড়ি এগুলো দেখে সুন্নত মনে করি, এগুলো রাসূল রাখছে। কারণ সালমান ফার্সির দাওয়াতে পারস্যের সেনারা আসলো দাওয়াত দেওয়ার জন্য রাসূলকে। তাদের মোজ ছিল বড়, তাদের মোজ বড় ছিল, দাড়ি ছিল না। তারা মোজকে, আমি তামিলদের দেখছি, আমি বাইরে ছিলাম, ওরা এইভাবে ঘুরিয়ে কানের উপর দিয়ে রাখে। তা তাদের মোজ ছিল বড়। আল্লাহ রাসূল বলছেন আমরা তো মোজ ছোট করি, দাড়িকে বড় করি। সুন্নত হয়ে গেল কিনা? পূর্ববর্তীতেও তো সমস্ত যারা ইব্রাহিম খলিলুল্লাহ ধর্ম অনুসরণ করে আসে, যারা ইহুদি বলা হয়, তাদেরও তো মোজ দাড়ি ছিল। আমরা কত বিতর্কর ভিতরে আছি, গান বাদ্য করা যাবে না, সালাম কিয়াম করা যাবে না, সবকিছু বেদাত, দাঁত বড় বড় হাতির দাঁতের মতো। আসলে কি আধুনিকতার ছোঁয়া যদি তখন লাগতো, আজ তব বাজানো জায়েজ বলতেছেন, কালকে ওই রাসূলও বলে যাইতো যে আরে হারমোনিকে যত প্রকার বাদ্যযন্ত্র আছে সবই জায়েজ। রাসূল যদি বাণীদের দিয়ে গান শুনতে পারে সবই জায়েজ। আমরা পীর মাশায়েখদের কথা শুনলে পারে শিম্পাঞ্জির মতো ভিক্ষে দেই। আরে ধর্মটা কে আনলো এই বাংলাদেশে? ভারতবর্ষের কিছু অংশ আমি ঘুরছি, খাজার মাজারে গেছি, আল্লাহ তৌফিক দিছে। আল্লাহ যেন আপনাদেরও তৌফিক দান করে, আপনারা যেন খাজার দরবারে যেতে পারেন, আল্লাহ আপনাদের যেন সে তৌফিক দান করে। সবাই বলি আমিন। কিছু আউলিয়াদের দরবারে সারা বাংলাদেশে চেষ্টা করি ঘোরার জন্যে, আল্লাহ তৌফিক দেয়। কিছুদিন আগে আমি ভান্ডার শরীফ গেলাম। তাই এই কারণে আমরা এই রাসূলের সুন্নত 17টা সুন্নতের ভিতরে আছে নাকি? কোনো একদিন কি বৈরাগ্য বা অনুরাগ, বৈরাগ্য করছি, ফকিরি একদিন করছি নাকি? মারুফত, আমরা বলি যে শরীয়ত হলো রাসূলের বলা, আর শরীয়ত আকাউলি। শরীয়ত হলো আল্লাহ রাসূল বলছে, তরিকত রাসূল যা করছে সেগুলো হলো তরিকত। হাকিকত যে সে যা চিনছে, মারুফত সে যা বুঝছে, এবং মারুফত যে সে যা চিনেছে। এখন এই শরীয়ত, মারুফত, হাকিকত, তরিকত 4টা আছারের ভিতরে রাসূল আছে। রাসূল হায়াতে জিন্দা, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আনফুসের সাথেই রাসূল আছে। কাদের মাধ্যমে আছে? বলিয়া মুর্শিদা বলছে পাক পরওয়ার, ওরে মন কোন দিন থাকিতে গুরুর চরণ ঘর। গুরু তো পরশ রতন, শিষ্য হয় লোহা যেমন, স্পর্শই করলে সোনা তালিম গরম। 40-এর আমাদের একটা তালিম আছে জিজ্ঞাসা শরীফে, অন্য কোন দরবার আছে কিনা আমি অতটা জানি না। তারপরও বলি, যেহেতু বরফের আব্দুল কাদের জিলানী বলছেন 4 রঙের মশলা দিয়ে যে তোরে করলো সৃজন, একজন্য করলি না চিন্তা, কোন খানে সেই মহাজন। যেহেতু মহাজনের তালাশ, আমাদের এই তরিকপন্থী যারা আলী সিলসিলা বরাবর, রাসূল সিলসিলা বরাবর, আলী থেকে এই পর্যন্ত আসছে, আমরা এই ওজুদকে গুনাহ মাসা বিচার বিশ্লেষণ করে আমরা চলি এবং বোঝার চেষ্টা করি যে আমি কে, আমার ভিতরে কে। তাই তো দেয়াল সাহেব বললেন, চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, তাতে রূহ 5 জন বিরাজ করে। চেনো আদম মজুদ, পাবে ওজুদে মজুদ, রুহুল আজম তুমি দেখবে নজরে। রুহুল আজম কার
কার ভিতরে ছিল? ঈসা নবীর ভিতরে ছিল। হ্যাঁ। আল্লাহ বলল কোরআনে যে আমি তোমাকে এমন একটা রূহ দিয়ে পাঠাইছি, সম্মানিত রূহ। ঈসা নবী মার গর্ভে থেকে কথা বলছে না, কারণ বিতর্কের ভিতরে তার জন্ম হয়েছিল, আপনারা সবাই জানেন, আমি ওদিকে যাব না। হযরত বাকির বিল্লাহ রহমাতুল্লাহ আলাই তার কিছু ভক্ত অনুসারী বলল যে বাবা আমরা তো একটু হজ করতে যাব, মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা পোষণ করছে তার প্রতিবেশী কিছু লোক। তখন সে বলল যে ওই সময় সমসাময়িক অনেক বিপদ আপদ ছিল, মানুষ পায়ে হেঁটে ঘোরায় ছিল, বিভিন্নভাবে হজ করতে যাইতেন। তখন বলল যে বাবা আমরা যদি কোনো বিপদ আপদে পড়ি তাহলে বিপদ আপদে যেন না পড়ি সেই আমাদের জন্য একটু দোয়া করে। তখন হযরতে বাকিবিল্লাহ বলল যখন তোমরা বিপদে পড়বা তখন বলবা হে বাকিবিল্লাহর আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তখন যারা আদম নবীর পরবর্তী নবীদের সিলসিলা বরাবর এই পর্যন্ত ইব্রাহিম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যারা আসছে তারাও তো একটা ধর্ম পালন করছে কিনা? ইসলাম ধর্ম তো পালন করছে। যদি ইসলাম ধর্ম পালন করে থাকে বলছে যে সাধারণ একজন ওলির কথা আমি শুনবো কেন? আল্লাহই যথেষ্ট আমার জন্য। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য তো আল্লাহ যথেষ্ট, তাহলে আমি তার কথা শুনবো কেন? তার উসিলা দেব কেন? আমি আল্লাহর উসিলা দেই। প্রতিমধ্যে ডাকাত দল চারদিক থেকে ঘিরে ফেললো, কিছু লোককে জখম করলো, যারা বলল যে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আর তার কিছু ভক্ত অনুসারী বলল হে বাকিবিল্লাহর আল্লাহ আমাদেরকে হেফাজত করো। যারা আল্লাহর দোহাই দিল তারা খুব জখম হলো, আর যারা বাকিবিল্লাহর আল্লাহকে দোহাই দিল তখন তারা কি হলো? অল্প থেকে বেঁচে গেল। হজের হজরত পালন না করে তারা ফিরে এসে তার কাছে ঘটনা বর্ণনা করলো। তখন বলল আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন ইত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমাকে চিনছে ওই চিনা লোকের কাছে গেলে তুমি আমাকে কি করতে পারবে? চিনতে পারবে। তখন বাকিবিল্লাহ বলল আমি তো আল্লাহকে চিনছি। হযরতে বাকিবিল্লাহ বলল যে আমি তো আল্লাহকে চিনছি, তুমি তো আমার পর্যন্ত পৌঁছাইছো, তুমি তো আল্লাহর পর্যন্ত পৌঁছাইতে পারো নাই। যার কারণে আমি আল্লাহকে চিনছি, যার কারণে বলছি আমার আল্লাহর দোহাই দাও, তুমি আল্লাহ তোমাকে রক্ষা করবে। ঠিক এরকম কিতাবের ভিতরে আসছে আপনার বাইজিদ বুস্তামি তার এক ভক্ত নিয়ে দাজলা নদী পার হইতেছিলেন। তা বললো যে আমি আল্লাহ আল্লাহ করব, তুমি বাইজিদ করতে থাকবা। তখন শয়তান তার কানের ভিতরে ওয়াসওয়াস দিল যে সে তো আল্লাহ আল্লাহ করছে, তুমি কেন বাকি মিলে বাইজিদ করবা? তখন যখনই সে আল্লাহ আল্লাহ বললো সে পানিতে নিমজ্জিত হইতেছিল, ডুবে যেতেছিল। এমতো অবস্থার ভিতরে সে বলল যে হে হুজুর আমাকে বাঁচান। তখন সে তাকে টেনে তুলল। পরবর্তীতে সে বলল কি হয়েছিল, তোমার সাথে কি ঘটে গেল? বলল যে আমি তো আল্লাহ আল্লাহর জিকির করতেছিলাম। বলল যে বাবা তুমি তো আর আল্লাহকে চেনো না, আমি আল্লাহকে চিনি, যার কারণে বলছি তুমি আমাকে ডাকা আমি তাকে ডাকি। সময় স্বল্পতার কারণে কথা বাড়াবো না, যেহেতু আবার আপনাদের সালাম কেমন হবে তরিকতের একটা নিয়ম অনুসারে। আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই দরবারের বদিনী শিল্পী সাহেব সুলাইমান ভাই এবং আপনাদের সবার প্রতি সালাম এবং দোয়া চেয়ে আমি শেষ করব। তবে আপনারা আমার কথায় অশুদ্ধ মুখের বাণীকে শুদ্ধ করে আল্লাহ যেন কবুল করেন। আমার ছোট্ট মুখের ছোট্ট বাণীতে যেন আল্লাহ আপনাদের এই তরিকতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তরিকত মুখী না হলে আল্লাহ রাসূল বলছেন যে হাসান আমার হতে আমি হাসান হতে, হুসাইন আমার হতে আমি হুসাইন হতে, আলী আমার হতে আমি আলী হতে। যদি আমার এদেরকে এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলকে ভালোবাসবে, যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে যারা ভালোবাসবে তারা নিশ্চিত জান্নাতে যাবে।
এই কারণে ওলিদের প্রতি আমরা ভ্রান্ত ধারণা পোষণ করব না, ওলিদের মহব্বতে সহবতে থাকবো এবং ওলিদের সার্বক্ষণিক সহযোগিতা করব। এবং পীর ধরো কোরআনের ভিতরে সূরা ফাত্তার সুন্দর আয়াত আসছে, তাফসীর আসছে, সূরা মুজাদালার ভিতরে আয়াত আসছে। বায়াত সম্বন্ধে আমরা সবাই বায়াত গ্রহণ করব। জেহাদ আল্লাহর হাত, জেহাদ তার উপরে রাসূলের হাত, রাসূলের হাত দিয়ে এই ওলিদের হাতের উপরে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, তোমরা মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান যদি আবার হইতে হয়, কোনো একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করলেই মুসলমান হওয়া যায়। আমানত ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি জিবালা ফাবাইনা আইয়ামিল্লাহি ওয়াসফাকনা মিনহা ওয়া হাল ইনসানু ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ পাহাড় পর্বতকে, আকাশকে বলল আমার আমানত নেওয়ার জন্য, তারা নিল না। কে নিল? আদম নিল। এই আদম নেওয়ার কারণে বোকা এবং অত্যাচারী খেতাব পাইল। এই আমানত বস্তু এই আদমের ভিতরে, এই ওজুদের ভিতরে আছে। এই সুলাইমান ভাইয়ের কাছে, এই পীরের মাশায়েখের কাছে জেনে নেবেন কোন আমানত বস্তু চলে গেলে দুনিয়াতে জাহান্নামী হতে হবে। সেদিন নামাজের কথা জিজ্ঞেস করা হবে না, সেদিন জিজ্ঞেস করা হবে তুমি মুসলমান হয়েছিলে কিনা, আমানত বস্তু রক্ষা করে চলছো কিনা। যদি আমানত বস্তু রক্ষা করে চলতে পারেন, মুসলমান হয়ে যদি মরতে পারেন আত্মসমর্পণ করে পীরের হাতে হাত দিয়ে, ইনশাআল্লাহ আহলে মুহাম্মাদের দলভুক্ত হয়ে আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আমানু বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।